আসসালামু আলাইকুম। গুড ইভনিং এভরিওয়ান। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো সবাই যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? আ হা রিমা জান্নাত ওয়ালাইকুম আসসালাম। ইয়েস ওকে ভেরি গুড দীপান্বিতা জি ম্যাম। ওকে অলরাইট। নমস্কার ম্যাম। তোরে নমস্কার। বাই দ্য ওয়ে সবার কি অবস্থা? কেমন আছো? আ তোরি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ তোরি ভালো আছে। সবাই জেনে রাখো তোরি কিন্তু ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম রাদিয়া। স্নেহা, আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্নেহা ভালো আছি। তুমি কেমন আছো? আহ আলহামদুলিল্লাহ রাজিয়া আমি ভালো আছি। তুমি কেমন আছো বলো? সবার কি অবস্থা একটু জানাও রেসপন্স করো। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। তো ম্যাম আপনাকে দেখতে পাচ্ছি না কেন ম্যাম? আমার ক্যামেরা বন্ধ আছে এজন্য দেখতে পাচ্ছ না। স্নেহা আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ রাদিয়া আলহামদুলিল্লাহ। আফিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আফিয়া। ঐশ্বর্য মিস আদাব, ঐশ্বর্য আদাব। কি অবস্থা ঐশ্বর্য ভালো আছো? আফিয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? তাসবি, হেই মিস কি অবস্থা? হ্যালো তাসবি কি অবস্থা? এই যে দুষ্টু তাসবিটা চলে আসছে। চাঁদনি, আসসালামু আলাইকুম ম্যাম চাঁদনি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার বলো কেমন আছো? পড়াশোনার প্রতি মনোযোগ কেমন? নমস্কার মিস। I am fine and you? আলহামদুলিল্লাহ I am fine too. আফিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ সবাই ভালো থাকলেই ভালো। বলো তো পড়াশোনা করতে কি ইচ্ছা করতেছে নাকি করছে না? আমার তো পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না। কি যে করি? তাসবি, ম্যাম এর ভয়েসটা চেনা, চেনা লাগতেছে। আরে আমি মুক্তি ম্যাম, জাহেদা ম্যাম না। এজন্য ভয়েস আজকে ভুল করে ওইখানে জাহেদা ম্যামের নাম চলে গিয়েছে। আসলে ক্লাস আমার। ম্যামকে ক্লাস দেই নাই, বুঝছো? আমি চলে আসছি ক্লাস নিতে। আচ্ছা, আমাকে দেখতে হবে না। ঠিক আছে? আমাকে না দেখেই ক্লাস করো। যাক। আচ্ছা বলো কি অবস্থা সবার? একটু কথা বলি। ম্যাম আপনাকে আজ অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ। দেখি কি? তাসবি দেখছো? তাসবি এত ফাজিলও লিখছে। আই হায়! এ তো দেখে আমাদের কিউট মিস দেখছো? কি দুষ্টু আল্লাহ! জি ম্যাম দেখা যাচ্ছে। ঐশ্বর্য, কি মিস? আপনি মুক্তি মিস? চলুন মিস ক্লাস শুরু করি মিস আমাদের বৃত্তি হবে। তাই তো বই পড়তেই হবে ইনশাআল্লাহ। তৈরি আমারও করছে না। আপনাকে আজকে একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে আজকে একটু বেশি এসব কথা বলে আমি খুবই লজ্জা পাই। বুঝছো? এসব কথা বলবা না। আমি একটু লজ্জা পাই। আমি একটু লজ্জাশীল মানুষ। ঐশ্বর্য, সোহানা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কেমন আছো? নাহিয়ান, ম্যাম আসসালামু আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাম অন্ধকার লাগে। রুমে লাইট বেশি নাই বাবা। লাইট বেশি চালানো যাবে না। জারিন ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ইসরাত জাহান, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আব্দুল আল মারুফ, আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম ক্লাস স্টার্ট করেন। সিউর। ক্লাস স্টার্ট করে দিব। আচ্ছা বলো তো আজকে আমাদের পড়ার বিষয় কি? আরেফিন, জাহিদা ম্যাম নাই। জাহিদা ম্যামকে ডাকবো? এক কাজ করে ২ ম্যাম একসাথে ক্লাস নেই। কেমন হয় বলো? বলো তোমরা কেমন আছে? আচ্ছা। আচ্ছা, বলো তো আজকে আমাদের পড়ার টপিক কি? আজকে আমাদের পড়ার টপিক কি? বাংলা ভাষার জন্মকথা। ঠিক আছে, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে বাংলা ভাষার জন্মকথা। ওকে, তাহলে আমরা এখন আমাদের পড়াটা শুরু করি। শুরু করার পরে যদি কোনো শব্দে কোনো কোথাও একটু সমস্যা হয়, দেন আমাকে জিজ্ঞেস করো। ওকে, দেখো আজকে আমাদের পড়ার বিষয় বাংলা ১ম পত্র, গদ্য এবং আমাদের চ্যাপ্টার হচ্ছে বাংলা ভাষার জন্মকথা। লিখেছেন হুমায়ুন আজাদ। কে লিখেছেন? হুমায়ুন আজাদ। হুমায়ূন আহমেদ কিন্তু না, হুমায়ুন আজাদ। আচ্ছা, আমি একটা নতুন টেকনিক শুরু করছি পড়ানোর জন্য। আমার মনে হয় রিডিং পড়াটা উচিত। আমি চাচ্ছি তোমরা একটু রিডিং পড়ো, দেন আমি সেটা এক্সপ্লেইন করি। আর ইউ রেডি ফর দিস? যারা রিডিং পড়বে প্লিজ রেইজ ইউর হ্যান্ডস অ্যান্ড I will unmute you. তখন আমি সেটা এক্সপ্লেইন করব।
বাংলা ভাষার জন্মকথা আর যে রিডিং পড়তে চাও প্লিজ হ্যান্ড রেজ করতে হবে। হুম। অনেকেই হ্যান্ড রেজ করে ফেলেছো। এখন আমি আমার ক্যামেরাটা অফ করি। otherwise আমার কনসেনট্রেশন ব্রেক করবে। জাহেদা ম্যাম কই? জাহেদা ম্যাম নাই। জাহেদা ম্যামকে কি করে ফেলছি যেন ভ্যানিশ করে ফেলছি। বাংলা ভাষার জন্মকথা ইয়েস। ঠিক আছে আমরা আমাদের পার্টিসিপেন্টস পেয়ে গিয়েছি যারা হ্যান্ড রেজ করেছে, যারা কি করতে চায়? পড়তে চায়। ১ম এ এসেছে এমডি মুনির। মিস্টার মুনির সরি। হ্যালো মুনির, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস ম্যাম। ওকে, দেন শুরু করো। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমন ভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। ওকে, এখন থ্যাংক ইউ আমরা মনির। ওয়েট, আচ্ছা মনির খুব সুন্দর পড়েছে। আমার মনিরের পড়াটা ভালো লেগেছে। ওর রিডিং খুব ভালো পড়ে বুঝলাম। আচ্ছা এই কথাটার মানে দেখো, এখানে আমাদের যে লেখক হুমায়ূন আজাদ উনি উল্লেখ করেছেন যে আসলে আমরা যে বাংলা ভাষার কথাটা বলি সে ভাষাটা কোথায় থেকে এসেছে? এটা কি মানুষের মতো জন্ম নিয়েছে? উনি প্রশ্ন করেছে। তারপরে উনি আবারও প্রশ্ন করেছে, বীজ থেকে গাছ যেমন জন্ম নেয় ঠিক সেরকম? না। উনি নিজে উত্তর দিয়েছে না। মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষা কখনো জন্ম নেয়নি। কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। কি বলল? লেখক বলল যে বাংলা ভাষা সে কি জন্ম নেয়? প্রশ্ন করল নিজে এবং নিজে প্রশ্নের উত্তর দিয়েছে যে না, বাংলা ভাষা জন্ম নেয় না। বাংলা ভাষা কি করে? বাংলা ভাষা কোথাও থেকে আকাশ থেকে কল্পিতভাবে আসে নাই। এরপর আমরা চলে যাচ্ছি লিজা। হ্যালো লিজা, ক্যান ইউ হিয়ার মি? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম লিজা। এরপর তুমি শুরু করো। জি। মুনির যেখান থেকে শেষ করেছে সেখান থেকে। এখন আমরা যে বাংলা ভাষা বলি ১,০০০ বছর আগে তা ঠিক এমন ছিল না। ১,০০০ বছর পরও ঠিক এমন থাকবে না। ভাষার ধর্মই বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল। সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। ওকে মানুষের ডান। মুখে ওয়েট। মুখে ওকে, লিজা হচ্ছে কবিতা বানাতো। ঠিক আছে, দেখো এখানে বলেছে আসলে যে আমরা যে ভাষায় কথা বলি এই ভাষাটা জন্ম নেয় নাই। মা আমরা যে ভাষায় কথা বলি ১,০০০ বছর আগেও ঠিক এই ভাষাটা এমন ছিল না। এই ভাষাটা কেমন ছিল তাহলে? এই ভাষাটা একটু অন্যরকম ছিল, যার ধর্মটা বদলে গিয়েছে। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল, সে ভাষা মানুষ কথা বলতো, গান গাইতো এবং কবিতা বানাতো। ঠিক আছে? এরপর আমরা চলে যাই আরেফিন। হ্যালো আরেফিন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরেফিন তুমি শুরু করো। বাংলা ভাষার আগেও এদেশে না সরি মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায়, শব্দের বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে, আর সে ভাষার বদল ঘটে জন্ম হয়েছে বাংলা ভাষার। আজ থেকে ১০০ বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়স এই ভাষার। সংস্কৃত আচ্ছা ঠিক ভাষার আছে, অনেক হয়েছে। ওকে, ভেরি গুড। খুব সুন্দর হয়েছে। দেখো, এখানে লেখক বলেছে যে আসলে আমরা যে ভাষাটায় কথা বলি এটার কিন্তু ইতিহাস অনেক দিনের। আমরা কেউই জানি না এই ভাষার বয়স কত, কোথায় থেকে এর জন্ম, কোন ভাষা থেকে এই ভাষায় এসেছে। ঠিক আছে? এরপরে চলে যাচ্ছি আমরা ঐশ্বর্যর কাছে। হ্যালো ঐশ্বর্য। নমস্কার। নমস্কার। ঐশ্বর্য তোমার নামের অর্থ কি বলো তো একটু? ধন সম্পদ। মাশাআল্লাহ। কিছু ধনসম্পদ আমাকে দিও প্লিজ। দিবা তো? ঠিক আছে মিস। আচ্ছা শুরু করো। সংস্কৃত ভাষায় অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষাই বাংলার জননী, বাংলা সংস্কৃতের মেয়ে। তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি, না চলে চলে অন্যরকম হয়ে গেছে। তবে ১৯ শতকে আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে।
সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। তা কথ্য ছিল না। কথা বলতো মানুষের নানা রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। আচ্ছা, আই সরি, হ্যাঁ। অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রিসিটি একটু ইস্যু করেছিল, দেন নেটওয়ার্ক ইস্যু ছিল। হয়তো আমার কথা শোনা যায় নাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ আপনারা ওয়েট করেছেন এবং ক্লাসে আছেন। আমরা কি ক্লাসে আছি সবাই? একটু রেসপন্স করি। ওকে, ভেরি গুড। সবাই আছে বুঝতে পেরেছি। ওকে। আহ আসলে আপনারা তো খুব লক্ষ্মী দেখছি। ম্যাম চলে যাওয়ার পরেও আছেন ক্লাসে। এটা খুবই ভালো। আমি আবার এত লক্ষ্মী না কেন জানি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কোথায় জানি ছিলাম? আমরা ছিলাম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা বলো তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? একটু জানাও তো সবাই। আমি বুঝতে পারছি না যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। তোরি, আমি তো ভাবলাম চলে গেলে না চলে এসেছি, আবার চলে যাই নাই। হ্যালো, হ্যালো। রঙ্গন ম্যাম, আমি ক্লাসে লিড দিছি। সাবাস রঙ্গন। মিস ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, টি খাবেন? গুড নাইট। আচ্ছা যাই হোক, দুষ্টুমি করো না। আসো, আমরা এখন পড়া শুরু করি। কে যেন পড়ছিল? একটু হ্যান্ড রেজ করি। একটু হ্যান্ড রেজ করো, আমরা পড়াটা শুরু করি। পড়তে হবে তাই না? বলো, না পড়লে হবে না। প্লিজ রেজ ইওর হ্যান্ডস এন্ড পড়া আবার শুরু করি আমরা আগের মতো। আমাদের আগের টানে আমরা ফিরে যাই। থেমে থাকলে লাভ নাই। কই হ্যান্ড রেজ করছো না কেন? ম্যাম কামব্যাক করে ফেলছেন। হ্যাঁ, কামব্যাক করে ফেলছি, কিন্তু তোমাদের টেক্সট কেন পাচ্ছি না আমি? ওকে, পেয়েছি। ওকে, ঐশ্বর্য। হ্যাঁ, ঐশ্বর্য তুমি শুরু করো। তুমি যেখান থেকে পড়ছিলা সেটা শুরু করো। হ্যালো মিস, শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ, শুরু করো বাবা, শুরু করো। আই এম সরি বাবা। বাংলা সংস্কৃতের মেয়ে, তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি, না চলে চলে অন্যরকম হয়ে গেছে। তবে হুম। 19 শতকে আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, আচ্ছা ঘটেছে ঠিক আছে, অন্য হয়েছে, কোনো হয়েছে বাবা, হয়েছে। ভাষা থেকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঐশ্বর্য খুব সুন্দরভাবে পড়েছে। ঐশ্বর্য বলেছে যে আসলে অনেকেই মনে করত বাংলা সংস্কৃতির মেয়ে, মানে বাংলার জন্ম সংস্কৃতি থেকে। কিন্তু সে আসলে দুষ্টু মেয়ে। সে সঠিক কথা শুনে নাই। আম্মু যেটা বলছে তার অন্যদিকে চলে গিয়েছে। আবার অনেকেই সেটার বিরুদ্ধে কনফ্লিক্ট করেছে। ভাইয়া, কনফ্লিক্ট করেছে, বলেছে না আসলে বাংলা সংস্কৃতি থেকে আসেনি, বাংলা এসেছে অন্য কোথাও থেকে। এরপরে দেখি আমরা মুনতাহার কাছে চলে যাই। হ্যালো মুনতাহা। সাদি, ইয়াসমিন, মুনতাহা। মুনতাহা, আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মুনতাহা, শুরু করো। জি ম্যাম। হ্যাঁ শুরু করো। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার, এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহামিয়ারসন। বহু প্রাকৃতের একটি নাম মাগধী প্রাকৃত। তার মতে আচ্ছা মাগধী ঠিক আছে, প্রাকৃতের হয়েছে। কোনো ওকে, থ্যাংক ইউ মুনতাহা, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তার মানে এখানে বলেছে যে অনেকেই অনেক রকমের মতবাদ দিয়েছে। এখান থেকে জর্জ আব্রাহাম গিয়ারসন যিনি, তিনি বলেছেন যে বহু প্রাকৃতির একটি নাম হচ্ছে মাগধী প্রাকৃত। এখান থেকে বাংলা ভাষার জন্ম। ঠিক আছে, এরপর আমরা চলে যাই তাইমুর। হ্যালো। হ্যালো তাইমুর। জি মিস। হ্যাঁ, ইউ ক্যান স্টার্ট নাও। মিস কি মানে কি পড়তে হবে? তুমি জানো না? না মিস, আমি একটু দেরিতে জয়েন করেছি তো আচ্ছা তো তাহলে খেয়াল করিনি। তাইমুর, আমি তোমাকে বলছি আমরা আজকে পড়ছি বাংলা ভাষার জন্মকথা গদ্য। এখন আমরা আছি 69 পেজে, তুমি এর পরে ধরবা। এখন অন্য কেউকে আমি আনমিউট করছি। হ্যাঁ তাকিয়া। হ্যালো তাকিয়া। জি মিস। হ্যাঁ শুরু করো।
তার মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে হ্যাঁ বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং আমাদের চোখে ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। যে আচ্ছা ঠিক ইতিহাসে আছে, থ্যাংক ইউ তাকিয়া। আচ্ছা দেখো, এখানে বলেছে যে যখন বলেছিল যে সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম, অনেকে সেটা দ্বিমত পোষণ করেন। এর মধ্যে প্রথমে ছিল জর্জ আব্রাহাম গিয়ারসন এবং এরপরে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমাদের চোখে স্পষ্টভাবে ধরা দিয়ে বলেন, না, বাংলা ভাষার ইতিহাস একটু অন্যরকম এবং বিশেষভাবে বিস্তৃত। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্টার্ট, শুরু করো। যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক বছর, কয়েক হাজার বছর। ইউরোপ ও এশিয়া বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দের লক্ষ্য করা যায় গভীর মিল। এই ভাষাগুলো যে সব অঞ্চলে ছিল ও এখন আছে, তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাষাতাত্ত্বিকেরা ওকে, স্টার্ট, ঠিক আছে। দেখো, ভাষাতাত্ত্বিকদের মতে মানে অনেক ধরনের কথা বলেছে যে আসলে আমাদের ভাষার ইতিহাস জানতে হলে আমাদের চলে যেতে হবে কয়েক বছর আগে, যেখানে ইউরোপ ও এশিয়ার বেশ বেশ কিছু ভাষার ধ্বনিতে বাংলার সাথে গভীর মিল পাওয়া যায়। এই ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল এখনো আছে, তার সবচেয়ে বেশি পশ্চিমে ইউরোপ, তার সবচেয়ে বেশি পূর্বে ভারত ও বাংলাদেশ। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি একটু তাইমুর, দেখি। হ্যাঁ হ্যালো, তাইমুর, তুমি কি ধরতে পেরেছো আমরা কোথায় ছিলাম? জি মিস। ওকে, শুরু করো। ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য বলে মনে করেন। এই ভাষা বংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য আর্য ভাষা। ভাষা। ওকে, থ্যাংক ইউ ভারতীয় তৈমুর। আর্য দেখো, আচ্ছা, তৈমুর যেটা বললো যে আসলে যে ভাষাতাত্ত্বিকরা ছিল তারা এই ভাষা বংশের সদস্য বলে মনে করেন এবং এই যে ভাষা বংশটির একটা নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। আমরা একটু নামটা মনে রাখবো যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারত ইউরোপীয় ভাষা বংশ। এটা এমসিকিউর জন্য, ক নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা চলে যাচ্ছি এখন জারিন তাসনিমের কাছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম জারিন। হ্যাঁ, শুরু করো বাবা। ভারতীয় আর্য ভাষাদের প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষাগুলোর প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রণালয়ে। এগুলো মন্ত্রগুলোতে। হ্যাঁ, মন্ত্রগুলো হ্যাঁ। এগুলো সম্ভবত লিখিত হয়েছে যীশুখ্রিস্টের জন্মের ও 1000 বছর আগে, আচ্ছা, অর্থাৎ থ্যাংক ইউ। 1000। আচ্ছা, দেখো, এখানে বলেছে যে আমরা বাংলা ভাষায় যে কিছু শব্দ পাই এগুলা কিছু এসেছে আর্য ভাষাভাষী থেকে। আর্য ভাষা হচ্ছে বেদের ভাষা, মানে আর্যদের যে ভাষাটা সেটা বেদের ভাষা বলা হয়। হিন্দুদের একটা গোত্র আছে যেটা হচ্ছে আর্য। তারা কি করে, তারা বেদের ভাষায় কথা বলে এবং তারা এটাকে পবিত্র বাণী হিসেবে মনে রাখে এবং একটা সময় তারা কি করেছে, এই ভাষাটাকে মুখস্থ করেছে। পরবর্তীতে এখান থেকে কিছু শব্দে আমাদের বাংলা ভাষায় এসেছে। খুবই সমস্যা এখানে, আনমিউটের অপশন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রয়েল, কেমন আছো? হ্যালো, হ্যাঁ রয়েল, শুনতে পাচ্ছ আমার কথা? রয়েল, আমি তোমাকে শুনতে পাচ্ছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ম্যাম। হ্যাঁ রয়েল, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আচ্ছা, তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ম্যাম। হ্যাঁ রয়েল, বলো। আচ্ছা, তুমি কেন শুনতে পাচ্ছ হ্যালো। আমি জানি না, সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, আমরা রয়েলকে মিউট করে দেই। আমরা চলে যাই। এই, কি এক সমস্যা দেখো তো। হ্যাঁ, আরিফিন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো শুরু আছেন? করো। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, বলো। ম্যাম কোথা থেকে শুরু করব? তুমি কেন আগের পড়া তুমি শোনো নাই? ম্যাম একটু ইন্টারনেট প্রবলেম হয়েছে তো কিছু শুনতে পারি নাই। আচ্ছা, তুমি পড়ো ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভাষাগুলো বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মাঝামাঝি যেটা।
ওকে ম্যাম। ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋ- ঋ- ঋগ্বেদের মন্ত্রগুলোতে। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশুখ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে। বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ করে রাখত। আচ্ছা ঠিক আছে, শতাব্দী থ্যাংক ইউ থ্যাংক ইউ আরিফিন। দেখো এখানে বলেছে যে তারা আসলে বেদের যে শ্লোকগুলো তারা পবিত্র মনে করে সেগুলোকে মুখস্থ করে রাখতো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মারুফ। শতাব্দী কেটে যেতে থাকে। মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে সে ভাষা। একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মানসম্পন্ন ভাষা সৃষ্টি করেন। এই ভাষার নাম সংস্কৃত, অর্থাৎ বিধিবদ্ধ, পরিশীলিত, শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগে এই ভাষা বিধিবদ্ধ হয়েছিল। ওকে, থ্যাংক ইউ মারুফ। মারুফ দেখো এখানে বলেছে যে এই যে আমাদের যে সংস্কৃত যে ভাষাটা আমরা বলছি সেই ভাষাটা বা বৈদিক ভাষাকে বলা হচ্ছে। তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিদ্ধ করে একটি মানসম্মত ভাষা সৃষ্টি করেন যার নাম দেয় কি সংস্কৃত। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিধিবদ্ধ, আবার কি পরিশীলিত, শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগে এই ভাষা বিধিবদ্ধ হয়। ঠিক আছে, এখন দেখো এরপর আমরা চলে যাচ্ছি। আমরা বই থেকে কিছুটা পড়লাম কিন্তু এখানে একটু সমস্যার জন্য তোমাদের কথাটা শোনা যাচ্ছে না ঠিকঠাক মতো। আমরা দেখি, আমরা যখন শুরু করলাম বাংলা ভাষার জন্ম কথা, সেখানে প্রথমে লেখক কি শুরু করেছেন? লেখক বলেছেন যে ভাষার প্রকৃতিটা কেমন ছিল। প্রথমে যখন বাংলা ভাষার জন্মলগ্ন সেখানে প্রকৃতিটা কেমন ছিল? ভাষা আসলে মানুষ বা গাছের মতো হঠাৎ করে জন্ম নেয়নি। ভাষা কি ভাষার ধর্ম কি? ভাষার ধর্ম হচ্ছে বদলে যাওয়া। সে আগে একটা রূপে ছিল, সেই রূপ থেকে অন্য রূপে এসেছে এবং সময়ের সাথে ধ্বনি, রূপ ও অর্থ পরিবর্তিত হয়েছে। বাংলা ভাষার আগে ভাষাটা কেমন ছিল? বাংলা আসলে 1000 বছর আগে এখনকার মতো ছিল না। বাংলা আসার আগে এই অঞ্চলে অন্যান্য ভাষা ছিল। ভাষা পরিবর্তিত হয়ে একসময় নতুন ভাষা রূপ নিয়েছে। এরপরে দেখো যে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে মতভেদ। বাংলা ভাষার উৎপত্তি নিয়ে 2 রকম মতভেদ রয়েছে। ১ নম্বর ছিল কি? সংস্কৃত থেকে এসেছে এবং 2 নাম্বার ছিল প্রকৃত থেকে এসেছে। যারা মনে করেন যে বাংলা ভাষা আসলে সংস্কৃত থেকে এসেছে তাদের কথ্য মতে অনেকেই মনে করতেন বাংলা হলো সংস্কৃতের মেয়ে। কিন্তু সংস্কৃত ছিল তো মূলত লেখার ভাষা, সাধারণ কথার ভাষা নয়। আবার অনেকেই মনে করে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। যেখানে সাধারণ মানুষ কথ্য ভাষা বা কথায় এই ভাষাটা ব্যবহার করত। বিশেষ করে ভাষাতাত্ত্বিকেরা বলেন বাংলা এসেছে প্রকৃত ভাষা থেকে। কারা বলেন? ভাষাতাত্ত্বিক যারা মানে ভাষা নিয়ে যারা আলোচনা করেন তারা। এখন দেখো কার মতে কিভাবে তারা বাংলা ভাষাকে উল্লেখ করেছেন। কে কিভাবে উল্লেখ করেছেন? জর্জ আব্রাহাম গ্রিয়ারসন উল্লেখ করেছেন। তিনি মনে করেন যে বাংলা এসেছে মাগধী প্রাকৃতের পূর্বাঞ্চলের রূপ থেকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন বাংলা এসেছে পূর্ব মাগধী অপভ্রংশ থেকে, মানে পূর্ব মাগধী যে ভাষাটা সেটা কিছুটা ভেঙে ভেঙে বাংলায় সেটা প্রবেশ করেছে। এবং আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বাংলা এসেছে গৌড়ী প্রাকৃত বা গৌড়ী অপভ্রংশ থেকে। ঠিক আছে, আমরা একটু মনে রাখবো যে কে কি মনে করেন। এরপরে দেখো ভাষার ইতিহাস। আমরা যদি ভাষার ইতিহাসটা একটু গুছিয়ে বলতে চাই তাহলে বলা যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে যে বৈদিক ভাষা সেখান থেকে 1200 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ না পূর্বাব্দ, সেখানে সংস্কৃত ভাষা থেকে এসেছে কি পাণিনি দরবার থেকে বিধিবদ্ধ। মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে কত অপভ্রংশ হিসেবে এসেছে। এবং আধুনিক ভারতীয় আর্য ভাষা এসেছে কখন? অপভ্রংশ থেকে জন্ম নেয় আধুনিক ভাষাগুলো যেমন বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি ও পাঞ্জাবি। এবার দেখি যে বাংলা ভাষার আত্মীয় ভাষা কাকে বোঝানো হয়েছে বা বাংলা ভাষার শব্দগুলো কোন কোন ভাষা থেকে এসেছে। দেখো আসামি ও উড়িয়া বা উড়িষ্যা যেটাকে বলছে একই উৎস থেকে এসেছে। কোনটা? মাগধী অপভ্রংশ, মানে মাগধী অপভ্রংশ থেকে এসেছে আসামি ও উড়িয়া বা উড়িষ্যা। তারপরে কি বলেছে? ঘনিষ্ঠ আত্মীয় ভাষা বলতে কাকে কাকে বোঝানো হয়েছে? মৈথালি, মাগধী, ভোজপুরি। এখন আমরা দেখব যে এই যে লেখাটা যিনি লিখেছেন লেখক পরিচিতি বা লেখক কে হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ
1947 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং তার গ্রামের বাড়ি ছিল কোথায়? মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায়। এটা ঢাকার খুব কাছাকাছি একটা জায়গা। শিক্ষা ও কর্মজীবন কেমন ছিল? শিক্ষা জীবনে তিনি একজন কৃতী ছাত্র হিসেবে ছিলেন। পরবর্তীতে তিনি কি করেন? কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। কাব্যগ্রন্থ কি ছিল তার? তার রচিত কাব্যগ্রন্থ হচ্ছে অলৌকিক স্টিমার, জালচিতা বাঘ ইত্যাদি। তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান এবং সর্বশেষ কবি বা লেখক হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এখন আমরা শব্দার্থ দেখি, একটু শব্দার্থ কি আছে। ভাষাতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক মানে কি? ভাষা বিজ্ঞানী, যারা ভাষা নিয়ে গবেষণা করেন। শ্লোক কি? শ্লোক হলো সংস্কৃত ভাষায় রচিত দুইটি পঙ্ক্তির কবিতা। সংস্কৃত ভাষায় রচিত দুইটি পঙ্ক্তির কবিতা, মানে একটার সাথে অন্যটার মিল আছে। দুর্বোধ্য কি? দুর্বোধ্য হচ্ছে যা বোঝা কঠিন, সহজে বোঝা যায় না এমন। বিধিবদ্ধ কি? নিয়ম দ্বারা শাসিত, নিয়মের অধীন। ঘনিষ্ঠ কি? নিকট, নিবিড় বা খুব কাছের। উদ্ভূত কি? উৎপন্ন বা জাত। উৎপত্তি কি? সূচনা, শুরু বা জন্ম। উৎসব কি? উৎসব হচ্ছে সূচনা, জন্ম, উভুদ্দয়, উৎপত্তি। মাগধী প্রাকৃত কি? মাগধী প্রাকৃত হচ্ছে মগধ, মগধ একটা অঞ্চলের নাম, সেই অঞ্চলে প্রচলিত লোকেরা যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে মাগধী প্রকৃতি। তাহলে গৌড়ী প্রকৃত কি? গৌড় অঞ্চলে প্রচলিত সকলের মানুষের মুখের ভাষা। এবং অপভ্রংশ হচ্ছে যে ভাষাটা পরিবর্তিত হয়েছে, মানুষের মুখে মুখে বলতে বলতে যার রূপটা চেঞ্জ হয়েছে সেটা। এখন বলো, এই যে পড়া, এর মধ্যে কারো কোনো কোথাও সমস্যা আছে কিনা? ফার্স্ট রেসপন্স করো, কথা চাইলে বলতে পারো। আবরার, ফাইসাল, মিম। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? এখন কি অবস্থা বলো? হ্যাঁ, তোমার নানুর মতো দেখতে। আচ্ছা, মুসাইবা, জি ম্যাম। বলো, কারো কোথাও কোনো প্রশ্ন আছে? অবিনাশ ঘোষ, ম্যাম আমি এখনো পাইনি। কি পাও নাই? কি আছে বলো, ঐশ্বর্য বলো, কি প্রশ্ন আছে? তোরি ম্যাম, এবার কুইজ দেন, এবার কুইজ দেন, গল্প করব। আল্লাহ, কুইজের সময় হয় নাই, আরো 5 মিনিট পরে কুইজ দিব। ইশরাত জাহান বলেছে না ম্যাম। ওকে, ভেরি গুড। ফাইজা বলেছে ইয়েস, ওকে। উৎস বলেছে না ম্যাম, শুনতে পারি না। কেন? আদিত্য রয়্যাল বলেছে ম্যাম কিছু শুনতে পাচ্ছি না। এখন কি অবস্থা? এখন কি শোনা যাচ্ছে? ম্যাম কুইজ আছে? হ্যাঁ, কুইজ আছে। সোহানা বলেছে কোনো সমস্যা নেই, কোনো প্রশ্ন নেই। ভেরি গুড। স্নেহা বলেছে জি না ম্যাম, ওকে। ঐশ্বর্য বলেছে মিস আনমিউট প্লিজ। আচ্ছা, ঐশ্বর্য, ঐশ্বর্য হ্যান্ড রেজ করো তো। ঐশ্বর্য হ্যান্ড রেজ করো। তোরি ম্যাম আমি শুনতে পাচ্ছি ম্যাম, সব ঠিক আছে। ঐশ্বর্য হ্যান্ড রেজ করো। অবিনাশ ঘোষ, ম্যাম আমি এখনো পড়া পাইনি। বাংলা প্রথম পত্র 69 পেজ। সাদি ইয়াসমিন, নো ম্যাম, নো ম্যাম। ম্যাম কুইজ, হ্যাঁ কুইজ দিব। ঐশ্বর্য হ্যান্ড রেজ করো। আফিয়া তাসনিম, জি ম্যাম, ওকে। তাসবি, আরে ঠিক আছে, কি হয় পোলাপাইন, হুস, কি দুষ্টু আল্লাহ। তাকিয়া বলেছে কুইকলি কুইজ দেন দিব। ম্যাম ক্লাস 8 গভর্নমেন্ট স্কলারশিপ এক্সামে বাংলা ফার্স্ট এক্সাম কোশ্চেনটা কিভাবে হবে, অর্থাৎ এটা নিয়ে আমরা নেক্সট দিন কথা বলবো আরিফিন। আজকে কথা বলবো না, আজকে যেহেতু সময় নেই, আজকে না, এটা নেক্সট দিন কথা বলবো ইনশাল্লাহ। হ্যান্ড রেজ করেছো কই? হ্যালো মিস। হ্যাঁ, ঐশ্বর্য বলো। মিস শেষের 2 প্যারার যে ইম্পর্ট্যান্ট যে বাক্যগুলো আছে সেগুলো আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। শেষের 2 পাড়ায় যে ইম্পর্টেন্ট বাক্যগুলো আছে, ওকে, বইয়ের তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা দেখো, শেষের 2 পাড়া হচ্ছে বলেছে যে যীশু খ্রিস্টের আগে, এখান থেকে। হ্যাঁ মিস, এখান ওকে, থেকে। যীশু খ্রিস্টের জন্মের আগে পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। মানে যীশু খ্রিস্ট জন্ম কবে হয়েছিল, আমরা যেটাকে এখন খ্রিস্টাব্দ পড়ি, যে সাল 2000 সাল, এটা এই সময় যখন থেকে শুরু হয় গণনা শুরু, সেটাকে বলে যীশু খ্রিস্টের জন্ম। তার ঠিক আগেই ভাষার আর্য ভাষার 3টি স্তর ছিল। প্রথম স্তরের নাম ছিল কি? বৈদিক। বৈদিক মানে বেদের যে ভাষাটা, সেটা হচ্ছে বৈদিক ভাষা, যেটাকে বলে বৈদিক সংস্কৃত। খ্রিস্টপূর্ব 12 শব্দ থেকে খ্রিস্টপূর্ব 8 শব্দ এই ভাষার কাল। মানে এই যে বৈদিক ভাষা, সেটা সময় ছিল কখন? খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 পর্যন্ত।
খ্রিস্টপূর্ব ৮০০ দিক অবধি এটি সম্ভবত বিধিবদ্ধ হতে এবং খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে এর চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। মানে এটার যে নিয়ম কানুন এই ভাষার, সেটার নিয়ম কানুন করে কে? পাণিনি। পাণিনি একজন ব্যক্তির নাম। এবং বৈদিক ও সংস্কৃতিকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। মানে প্রাচীন ভারতীয় যারা আর্যরা ছিলেন, আর্যরা এই ভাষায় কথা বলতেন। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। মানে প্রাচীন ভারতীয় যেটা ভাষা সেটাকে বলছে কি? মধ্য ভারতীয় আর্য ভাষা। মোটামুটি ভাবে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দ থেকে খ্রিস্টাব্দ ১০০০ খ্রিস্টাব্দ মানে প্রায় ১৪৫০ বছর এই ভাষায় কথ্য ও লিখিত ভাষা রূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত আছে। এই প্রকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি ছিল? নামগুলা দেখবো আমরা। নামগুলা কি, কি ছিল? অপভ্রংশ বা কিছুটা যেটা বিকৃত হয়েছে সেটা। এটার নাম ছিল বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি ও পাঞ্জাবি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা ভাষা। মানে ডক্টর সুনীতি কুমার উনি মনে করেন যে বাংলার উৎপত্তি কখন থেকে? মাগধী যে ভাষাটা ছিল তার কিছুটা বিকৃত হয়ে এসেছে বাংলা ভাষায়। যার আরো কিছু অংশ ছিল কি? আসামি এবং উড়িয়া ভাষা। তাই বাংলার সাথে এদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর কি কয়েকটি ভাষার ঘনিষ্ঠ সম্পর্কেও রয়েছে বাংলার সাথে, কারণ সেগুলো জন্ম হয়েছিল মাগধী অপভ্রংশ ভাষা থেকে, বা এটা ২ টা অন্য শাখা থেকেও হয়েছিল। এই ভাষাগুলো কি, কি? মৈথালি, মাগধী, ভোজপুরি। এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্যই একটু ভিন্ন মত পোষণ করেন, যাকে বলা হয়েছে কি? তিনি মনে করেন গৌরী প্রাকৃত নাম ছিল কি? গৌরী প্রাকৃত। মানে বাংলার যে প্রাকৃত। নামটা ছিল সেটা ছিল কি? গৌরী প্রাকৃত। তিনি মনে করেন গৌরী প্রাকৃতের পরিণত অবস্থায় গৌরী অপভ্রংশ থেকে উৎপত্ত হয় বাংলা ভাষা। ঠিক আছে ঐশ্বর্য? হ্যাঁ মিস। ওকে, ঠিক থ্যাংক আছে। ইউ মিস। আচ্ছা, আমি কুইজটা দিয়ে দেই, হ্যাঁ? এগুলো একটা একটা নাম। সোহান অন্য একদিন গান গাই বাবা, আমার খুব মাথা ব্যথা করতেছে, বুঝছো? আমি এর আগে একটা ক্লাস নিয়েছি তোমাদের ক্লাস 6 এর। তারপর আমার সারাদিন একটা জায়গায় আমার প্রোগ্রাম ছিল। আমি সেখানে অ্যাটেন্ড করেছিলাম। এখানে এসে অনেক কাজ করেছি। আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। এর পরের দিন আমরা ইনশাআল্লাহ সোহানার গান শুনবো। বাকিদের সবারই গান শুনবো। আমরা দয়া করে একটু কুইজটা করে ফেলি এখন। আর যে কুইজ পাও না একটু রেসপন্স করো। যারা কুইজ পাও না একটু জানাও। গ্রুপে জানাইতে পারো বা এখানেও জানাইতে পারো। আচ্ছা, আমরা গ্রুপে কথা না বলে আমরা কুইজটা করে ফেলি। অনেকেই দেখছি গ্রুপে WhatsApp এ কথা বলছো। এখন তো কুইজের সময়, আমরা গ্রুপে পরে কথা বলি। আউট অফ 10। ওকে, তাসবি সবার আগে মনে হয় সাবমিট করেছে, সেটা 10 আউট অফ 10। তিথি 4 আউট অফ 10। তিথি একটু খারাপ হয়েছে। আহ কাজী ফারহান ইলহাম 6 আউট অফ 10। আদিত্য চক্রবর্তী রাওয়েল 5 আউট অফ 10। রাদিয়া 10 আউট অফ 10। আব্দুল্লাহ আল সাদ 8 আউট অফ 10। মুনির 10 আউট অফ 10। ঐশ্বর্য 9 আউট অফ 10। মাশাআল্লাহ, সবাই দেখি অনেক ভালো করেছো। বাকিদের কি অবস্থা? ফার্স্ট ফার্স্ট দিয়ে দাও। ম্যাম, আচ্ছা সাদ, ম্যাম নেইমারের মতো কামব্যাক করছে। নেইমার কামব্যাক করে না এত একটা। ঠিক, নেইমার কামব্যাক করে না। আরে ভাইয়া, তুমি মেবি নেইমারের প্রাইম দেখো নাই। সোহানা আউট অফ 10। ঐশ্বর্য 9 আউট অফ 10। দেখি বাকিদের কি অবস্থা ভাই। ক্লাসে স্টুডেন্ট হচ্ছে মোর দেন 40%। আর হচ্ছে কুইজ দিয়েছে মাত্র কয়জন? সবাই কুইজটা দিয়ে আমাকে জানাও, আমি সবার রেজাল্টটা বলে দিব। আর যারা কুইজ দিবা না, আমি কিন্তু তোমার বাবা মার সাথে কন্টাক্ট করব। তোমরা তো জানো আমাদের গার্জিয়ান মিটিং হয়। আমি কিন্তু গার্জিয়ান মিটিং এ সবাইকে বলবো যে তোমরা কুইজ দিচ্ছ না। আর আমি কিন্তু তোমার বাবা মার যে গার্জিয়ান নাম্বার আছে সেখানে জানিয়ে দিব। আচ্ছা, কে কে কুইজ দিয়েছো একটু জানাও আমাকে। দেখো, স্টুডেন্ট ছিল ৪২ জন, অ্যান্সার করেছে মাত্র ১০ জন। হোয়াট ইজ দিস? বলো তো বাবা, এটা ভালো লাগে? এটা কোনো কথা হইলো? তাসবি এসকে ম্যাম দিছি তো, এখন চলে গেলাম। তাসবি, বুঝছো, তুমি একদিন আমার বাসায় ঘুরতে আসো। আমার খুব ইচ্ছা তাসবিকে আমি ঘুরে বেড়াবো একদিন। ম্যাম দিয়েছি, আমারটা বলেন। ইশরাত জাহান, বলছি। তাসবি বলেছে আসলেই মিস, হ্যাঁ আসলেই চলে আসো। ঐশ্বর্য মিস, আমি করেছিলাম মিস, আমাকে দাওয়াত দিবেন না? হ্যাঁ ঐশ্বর্য, তোমাকেও দাওয়াত।
সবাই চলে আসো আমার বাসায়। উৎস না আমি কত পাইছি জানেন? কত পেয়েছো তুমি? নাফি 10 out of 10 চ্যাট এভরিওয়ান করেন। না নাফি চ্যাট এভরিওয়ান করবো তোমরা সবাই দুষ্টুমি করছো। আচ্ছা আমি সবারটা রেজাল্ট পেয়েছি আমি বলি। মুক্তি পেয়েছে 9 out of 10 মানে আমি নিজে। তিথি পেয়েছে 4 out of 10, কাজী ইলহাম পেয়েছে 6 out of 10, আদিত্য পেয়েছে 5 out of 10, রাদিয়া 10 out of 10, সাদ পেয়েছে 8 out of 10, তাসবি 10 out of 10, মুনির 10 out of 10, ঐশ্বর্য 9, রুবাইয়া আক্তার 9, নাফি 10, আদিত্য 7, তানজিম 8, স্নেহা 4, ইশরাত জাহান 7, হিমু 5, কাজী সোহানা হোসেন 8, অবিনাশ 4, আব্দুল্লাল মারুফ 7, আয়ারা 7, উৎস 10। উৎস এই যে যখন ফর্ম ফিল আপ করো তোমরা যে ইমোজি গুলো দাও এটা দুষ্টুমি না? ফাতেমা 9, আরমান 6, কাজী কেটা ফাইজা, আচ্ছা ফাইজা 9। ওকে, বাকিদের কি অবস্থা বলো? পড়াতে কারো কোনো সমস্যা ছিল? রাদিয়া, হ্যাঁ রাদিয়া দেখেছি তোমারটা। রয়েল আমি যা পেয়েছি তাই দিয়েছি। ওকে, ভেরি গুড। নিপু আমি দিতে পারছি না কেন নিপু? এই যে দাও। আয়রা ডান উইথ কুইজ, ইয়েস ডান। মারুফ ম্যাম আমারটা বলেন। আব্দুল্লাল মারুফ বললাম তো বাবা। মারুফ 7 পেয়েছে। ফাতেমা বিনতে নূর 9, ইয়েস। রুবাইয়া আক্তার ম্যাম আমি 9 পেয়েছি। হ্যাঁ রুবাইয়া। নাহিয়ান ম্যাম আমার নাম্বার বলেন। কেন তোমরা তো স্কোর দেখতে পাও, তারপরে সবাই শুধু নাম্বার বলে করে, আমার কষ্ট হয়ে যায় না? স্নেহা ম্যাম আমি 8 পেয়েছি। হ্যাঁ স্নেহা 8। কাজী ফারহান রেজাল্ট শিট দেখান। কুইজ মোহাম্মদ আরেফিন। আরেফিন ওয়েট দেখি। আমার সোহানা ইনশাল্লাহ। ফাইজা 10 পেয়েছে। হ্যাঁ আরেফিন তুমি এখানে কি নাম দিয়ে করেছো সে নামটা বলো। ফর্ম ফিল আপ যেটা দিয়ে করেছে সেটা বলো। ইসরাত জাহান আমারটা বলেন। আচ্ছা ইসরাত চলে আসো একটু পরিবারে, তারপর আমাকে সামনাসামনি দেখো। তাসবিএসকে তাইলে কোথায় আসবো? বাইক আছে আমার ম্যাম, এখন যাব কি? হ্যাঁ হ্যাঁ চলে আসো, এখনই চলে আসো। তাসবি মায়ের খাবে বুঝছো? মিস এইচডব্লিউ দিবেন না? হ্যাঁ লেকচার শিটে এইচডব্লিউ দেওয়া আছে, লেকচার শিটটা দেখে এইচডব্লিউ করে ফেলবে। উৎস ম্যাম আমার ম্যাম কিসের দাওয়াত? কিছু মনে করেন না, আপনার বিয়ের দাওয়াত নাকি? হ্যাঁ ধন্যবাদ, আমার বিয়ের দাওয়াত। নাফি এখন তো পারি সবাই কুইজে শেষ, এখন চ্যাট এভরিওয়ান করে দেন। না সবাই দুষ্টুমি করে চ্যাট এভরিওয়ান করলে, তাকিয়ে বলে ম্যাম কুইজটা একটু দ্রুত দিয়ে দেন। আফিয়া ম্যাম আমারটা বলেন। আফিয়া তাসনিম তোমরা যে নামটা দিয়ে সাবমিট করে সেটা আমাকে বলতে হবে। নিপু মিস আমি অ্যান্সার গুলো লিখেছি কিন্তু দিতে পারছি না কেন? না ম্যাম, ম্যাম আপনাকে দেখা যায় না কেন? আমি ভ্যানিশ হয়ে গেছি, আমি এখন ভূতের চরিত্রে আছি তো দেখা যাচ্ছে না এই জন্য। নাহিয়ান 9 পেয়েছে। স্নেহা ম্যাম আবার লেভেল 9। কাজী আরেফিন ম্যাম রেজাল্ট শিট দেখান। রেজাল্ট শিট দেখার কি খুব ইচ্ছা? মুনাইবাজি ম্যাম রেজাল্ট শিট দেখানো কি ঠিক? তোরি 9 পেয়েছে ম্যাম। আমার বাসায় আসবেন কবে ম্যাম? হ্যাঁ ইনশাল্লাহ যাব, খুলনায় যাব ম্যাম। 7 পেয়েছি। হ্যাঁ চাঁদনি ঠিক আছে। মুসাইবা আরেফিন 9, আবরার ফাইসাল 10। ওকে ভেরি গুড। নাইট উইংস ম্যাম 8। আচ্ছা দেখো আমি সবার রেজাল্ট একবার বলে দেই। তিথি 4, ইলহাম 6, আদিত্য 5, রাদিয়া 10, আব্দুল্লাহ 8, তাসবি 10, মুনির 10, ঐশ্বর্য 9, রুবাইয়া 9, নাফি 9, আদিত্য 7, 2,
তানজিম 8, স্নেহা 4, ইশরাত জাহান 7, হিমু 5, রসু 4, কাজী সোহানা 8, অবিনাশ 4, আব্দুল্লাল মারুফ 7, আয়রা 7, উৎস 10, কাজী মোহাম্মদ 10, ফাতেমা 9, মুতাম্মিন আরমান 6, ফাইজা 9, নিলয় 8, মুনিবা 8, তাকিয়া 8, আফিয়া 8, নাহিয়ান 9, ফাইজা 10, ফ্রি 7, মেঘলা আক্তার 9, আফরিন 9, তাইমুন 9, চাঁদনি 7, নাইট উইং 7, অন্বেষা 6, তরি 9, আব্দুল্লাল মারুফ 8, আরিফিন ফাইসাল 8, কাইফা 9, সাদিয়া 8, আবরার ফাইসাল 10, আব্দুল্লাল মারুফ 10, ইশরাত 7। যারা ডাবল এক্সাম দিয়েছে তাদের কপালে দুঃখ আছে। যারা ডাবল এক্সাম দিয়েছে তাদের কপালে অনেক দুঃখ আছে বলে দিচ্ছি। সবার রেজাল্ট বলে দিয়েছে, আর কারোটা বলতে পারবো না। ম্যাম আমাদের বাসায় আইসেন, সাকুরা পানি আইনে। নাইট উইংস শোনো, লিভ নিব ম্যাম। তরি না, নিও না প্লিজ, আজকে থাকি আমরা একসাথে ক্লাস করি। ম্যাম রেজাল্ট শিট দেখান, ম্যাম রেজাল্ট শিট দেখান। আচ্ছা রেজাল্ট শিটটা কেন দেখাবো? এটা তো ঠিক না, রেজাল্ট শিট আমি দেখবো, তোমরা শুধু ক্লাস করবা। ম্যাম আমার থেকে অডি আসছে, আমি যাব দাওয়াতে, আপনার জন্য অডি ফ্রি। বাহ, কি কপাল আমার, উৎস আমাকে অডি দিতে চায়। আহা ঐশ্বর্য মিস, এটার উপর কি লিখতে শিট হবে? হ্যাঁ এটার উপরে লিখতে শিট আছে, আজকে দেওয়া হবে। আচ্ছা ইশরাত চলে আসো। আফিয়া বলেছে ম্যাম জানেন আমার লাস্ট ক্লাসের শেষ মুহূর্তে আমার বোন আপনাকে দেখে কি হাই দিতেছিল, আমি বলছি যে ম্যাম তোমাকে দেখতে পাবে না, এটা শুনে আমার বোন আমার থাপ্পড় মারছে। ম্যাম আপনার জন্য আমি ছোট বোনের কাছে মার খাইলাম, আপনি এখন এর বিচার করেন। আফিয়া তাসলিম, বিচার তো খুব বড়সড় বিচার। ঠিক আছে, এর পরের দিন যখন ক্লাসে আসবো তখন আমি ক্যামেরা অন করব, তুমিও ক্যামেরা অন করবে, দেন আমরা সবাইকে হাই দিব। এটা হচ্ছে বিচার। ওকে নিপু ম্যাম এখন পেরেছি, ভেরি গুড। অবিনাশ ঘোষ ও শুধু বাঁকা ইমোজি দেয় বুঝছো। তোরি ওকে ম্যাম। আফিয়া তাসনিম ঠিক আছে ম্যাম, ওকে। উৎস ম্যাম সাকুরা এর ব্যবসা করব, আপনি ইনভেস্ট করবেন। আমার কাছে টাকা নাই যে, ইনভেস্ট কেমনে করব, আমি গরিব মানুষ ভাই। তোমাদের এই কথা যে বলছে ওনাকে বলো, ওনার অনেক টাকা। ম্যাম লেভ নিব না, লেভ নিও না, কেউ লেভ নিও না। ম্যাম আপনাকে কার দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আপনি আমার বাড়ি আসলে আপনাকে অনেক সম্মান আর ভালোবাসা দিব। মাশাআল্লাহ তোরি, আমি একদিন তোমার বাসায় যাবো বুঝছো, খুলনাতে একদিন সত্যি যাবো কিন্তু। ম্যাম আমার অডিও শোরুম আসবেন, এক একটা ব্র্যান্ডের কার, তোমার শোরুমের লোকেশন দাও, চলে যাচ্ছি। যাই হোক উল্টাপাল্টা কথা অনেক হইছে, ঠিক আছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে।